হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ঠান্ডা ঠান্ডা ফালুদা। এখন চারদিকে প্রচণ্ড দাবদাহ চলছে, আর এই গরমের সময় আমাদের শুধু ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে ইচ্ছে করে। তাই আপনারা বাড়িতে সহজেই এই ফালুদা তৈরি করে পরিবেশন করতে পারেন। এই ফালুদাগুলো ঠান্ডা এবং অনেক সুস্বাদু হয়ে থাকে। অনেকে ফালুদা অনেক জটিল প্রসেস ফলো করে তৈরি করে থাকে, কিন্তু আমি বাড়িতে মাত্র 3-4টি উপকরণ ব্যবহার করে দারুণ সুস্বাদু এবং ঠান্ডা ঠান্ডা এই ফালুদা তৈরি করে থাকি। চলুন তাহলে দেখে নেই কীভাবে করে দারুণ সুস্বাদু এবং সহজ রেসিপি ফলো করে এই ফালুদা আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন। এই ফালুদা তৈরি করার জন্য প্রথমেই লাগছে নুডলস। আমি এখানে লম্বা শেপের 1 প্যাকেট নুডলস নিয়েছি। এই নুডলসগুলো চাকু দিয়ে চাপ দিয়ে এভাবে করে ছোট ছোট টুকরো করে ভেঙে নেব। সবগুলো নুডলস সুন্দর করে ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়ে চুলায় একটি প্যান দিয়ে দেবো এবং এর মধ্যে দিয়ে দেবো 1/2 লিটার পরিমাণ নর্মাল পানি এবং দিয়ে দেবো 3 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল। এই পানি এবং তেল সুন্দর করে গরম হলে এর ভেতরে আমরা ভেঙে নেওয়া নুডলসগুলো দিয়ে দেবো এবং সুন্দর করে নেড়েচেড়ে নুডলস সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। নুডলস যখন খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে তখন আমরা একটু নুডলস টিপে দেখব। সিদ্ধ হয়ে গেলে আমরা এই নুডলস পানি সহ একটি চালনির ভেতর ঢেলে নেব এবং সুন্দর করে নর্মাল পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে এই নুডলসগুলো খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেব। চালনির ভিতর নুডলসগুলো খুব সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে এবার এই পানি ঝরানো নুডলস একটি বোলের ভেতর নিয়ে নেব। এবার আমরা নিয়ে নেব একটি ব্লেন্ডার জার এবং এই ব্লেন্ডার জারের ভেতরে আমি নিয়ে নেব দই। যেহেতু ফালুদার সব উপকরণ ঠান্ডা হলে ভালো হয়, তাই আমি দই ফ্রিজে রেখে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। আমি এখানে 3 কাপ পরিমাণ ঠান্ডা দই দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো বরফ কুচি। আমি এখানে বড় বড় টুকরোর বরফ প্রায় 2 কাপ পরিমাণ দিয়ে দিলাম। বরফ গলে যেহেতু পরবর্তীতে পানি হয়ে যাবে, তাই বরফের পরিমাণটা এমন হবে যে এগুলো গলে যেন 2 কাপ পরিমাণ পানির মতো হয়। আপনারা চাইলে কাপ দিয়ে পানি পরিমাপ করে ফ্রিজে রেখে বরফ তৈরি করে নিতে পারেন। আমি এখানে যে মিষ্টি দই ব্যবহার করেছিলাম তাতে মিষ্টির পরিমাণ যথেষ্ট পরিমাণে ছিল, তাই আমি অতিরিক্ত 4 টেবিল চামচ পরিমাণ চিনি এই ফালুদাতে দিয়ে দিলাম। আপনারা চাইলে ইচ্ছে মতো চিনির পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। বরফগুলো একটু বড় কুচি করে দিতে হবে। বড় টুকরো যদি না হয় তাহলে ব্লেন্ড করার সময় গলে যাবে এবং ফালুদার ভিতর মিক্স করলে তাড়াতাড়ি গলে যাবে এবং ফালুদাটা কিন্তু গরম হয়ে যাবে। যেহেতু ফালুদাটা ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে এবং ঠান্ডায় পরিবেশন করতে হয়, সেহেতু বরফের টুকরোগুলো একটু যদি বড় রাখা যায় তাহলে পরবর্তীতে এটি গলতে সময় নেবে এবং ফালুদাটা অনেক সময় পর্যন্ত ঠান্ডা থাকবে। এবার এই সকল উপকরণ খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়ে আমরা স্মুথ একটা মিশ্রণ তৈরি করে নেব। এই মিশ্রণটা এবার নুডলসের সঙ্গে অ্যাড করে দেব। আমার এই বোলটা ছোট হয়েছিল বিধায় বোলটা পাল্টে একটি বড় বোল নিয়ে নিলাম এবং বড় বোলের ভেতরে নুডলস ঢেলে এর ভেতরে দইয়ের মিশ্রণটা দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নিলাম। এভাবে করে খুব সুন্দর করে মিক্স করে নিয়ে পরিবেশনের জন্য একটি গ্লাস নিয়ে নেব এবং এই গ্লাসের ভেতর সুন্দর করে এই ফালুদা পরিবেশন করব। এভাবে করে মাত্র 3-4টি উপকরণ দিয়ে এই ফালুদা তৈরি করা যায়। এই ফালুদা খেতে অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে। আর একটা কথা অবশ্যই বলতে হয়, চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। ফালুদাতে যদি মিষ্টি ঠিক মতো না হয় তাহলে কিন্তু ফালুদা খেতে ভালো লাগবে না। তাই আপনারা যদি চিনি বাড়া কমা করে দিতে চান তাহলে প্রথমে কম চিনি দিয়ে পরবর্তীতে যদি মিষ্টি কম হয় তাহলে চিনি অ্যাড করে দিয়ে ফালুদাটা তৈরি করে নিতে পারেন। এই গরমে এই ফালুদার রেসিপিটা আপনাদের অবশ্যই প্রশান্তি দিবে। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন হলো তা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।